শত সহস্র কিলোমিটার দূরে আরবের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটিতে কাতারের ভূখণ্ডে আমরা বসে কুরআন এবং হাদিসের কথা শোনা, বলা, আলোচনা করার সুযোগ যারা এখানে আমাদের করে দিয়েছেন, সেই কর্তৃপক্ষের প্রতি আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহু খায়রা। আমরা এখানে এসেছি রিজিক আহরণের তাগিদে, একটু হালাল উপার্জনের জন্য, সেই সাথে আমাদের ঈমান এবং আমল এটাকে সেফ এবং নিরাপদ রাখার জন্য এখানকার কর্তৃপক্ষ যে ব্যবস্থাপনা রেখেছে, ইসলামিক সেন্টারগুলো রেখেছে, এখানকার মসজিদগুলোতে আমাদের দেশীয় ওলামা ইকরাম, সহস্রাধিক ওলামা ইকরাম কাজ করছেন। সন্দেহাতীতভাবে এটি আমাদের জন্য গৌরবের, এটি আমাদের জন্য শুকরিয়া। পৃথিবীর অনেক দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা আছে, যাদের চোখের পানি আমরা বিভিন্ন সময় দেখার দুর্ভাগ্য আমাদের হয়। কেন? তারা হয়তো অনেকে আমাদের চাইতে ভালো খান, ভালো পড়েন, কিন্তু তাদের ঈমানি চেতনা তাদেরকে বলে দেয় যে তাদের ঈমান আমলের দিক থেকে তারা খুব একটা ভালো নেই। কারণ সে পরিবেশ, সে প্রতিবেশ, সে সহযোগিতা সার্বিকভাবে তারা পান না, যা দিয়ে তাদের ঈমান এবং আমলকে তারা নার্সিং করবেন, পরিচর্যা করবেন। সেই সুযোগটা আমরা যেভাবে পাই তারা সেভাবে পান না। তো আপনারা যারা কাতারে বসবাস করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটা যে কত বড় ইহসান, এটা যে কত বড় একটা অনুগ্রহ, সেটা আসলে কোনো ভাষায় পরিপূর্ণভাবে প্রকাশ করা কঠিন। যারা পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেছেন, ভ্রমণ করেছেন, তারা বলতে পারবেন কত বেশি প্রতিকূল পরিবেশে আমাদের ঈমান এবং আমল ধরে রাখার জন্য সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়। সেখানে আপনারা যারা স্পেশালি মিডল ইস্টে আছেন, আরো নির্দিষ্ট করে কাতারে কিংবা সৌদি আরবে আছেন, আপনারা তেমন কোনো পরিশ্রম, খুব বেশি কষ্ট সাধনা করা ছাড়াই আপনাদের ঈমান আমলকে আপনারা সেভ করতে পারেন। শুধু তাই নয়, আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার যে প্রবাসীরা, সেই প্রবাসীদের মধ্যে মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভূমিকা অন্য যে কোনো অঞ্চলের প্রবাসীদের চাইতে তুলনামূলকভাবে বেশি বলে আমি মনে করি। কারণ অন্যান্য দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন, আমি দেখেছি, দেখার সুযোগ হয়েছে যে অনেকেই সেখানে অর্থ করে যা উপার্জন করেন, সেখানে হারাম পথে ব্যয়ের অনেক পথ উন্মুক্ত। মদ, জুয়া, জেনা, ব্যভিচার থেকে নিয়ে বহু হারামের পথ উন্মুক্ত থাকার ফলে অনেকে ভালো থাকতে চাইলেও ভালো থাকার হয়ে ওঠে না। অনেকে যা উপার্জন করেন সেটা দিয়ে পরিবার পরিজন, নিজের দেশে থাকা আত্মীয় স্বজন, এমনকি নিজের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য তিনি টাকা পয়সা পাঠিয়ে তেমন কিছু করতে পারবেন যে সেই সুযোগটা পান না, সব নষ্ট করে ফেলেন। আপনারা এমন একটা দেশে আছেন, যে দেশে, যে মাটিতে আপনি চাইলেও টাকা পয়সা কুপথে, হারাম পথে ব্যয় করে শেষ করে নিঃস্ব হয়ে যাবেন, এই রাস্তা আপনার সামনে খোলা নেই সেভাবে। অতএব এটা আল্লাহর পক্ষ থেকে আরেকটা ইহসান। একদিকে আমাদের ঈমান আমলকে হেফাজতে রাখার অসাধারণ ব্যবস্থাপনা, যেটা পৃথিবীর পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে আর কোথাও আপনি খুঁজে পাবেন না, পৃথিবীর কোনো প্রান্তে আপনি খুঁজে পাবেন না। ঈমান আমলকে নিরাপদ রাখার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিতে, সবচাইতে গুরুত্বপূর্ণ অঞ্চলে আপনারা বসবাস করছেন। এটি হলো আল্লাহর নেয়ামতের অনেক বড় একটা দিক। আর দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন
যেটুকু হালাল উপার্জনের সুযোগ দেন, এইটুকুর মধ্যে যে বরকত হয়, আমি দেখেছি মধ্যপ্রাচ্য প্রবাসীরা অল্প সময়ের মধ্যে তারা দেশে যতটা গুছিয়ে উঠতে পারেন, স্থাবর সম্পদ করে ফেলতে পারেন, অন্য অনেক দেশে বসবাস করে এর চেয়ে বেশি টাকা উপার্জন করেও তারা তেমন কিছু করতে পারে না, কারণ বরকত থাকে না। এটা আরেকটা হেসান আল্লাহর তরফ থেকে। আর আমরা যারা দেশে বসবাস করছি, আমরা আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ জাতীয় অর্থনীতিতে আপনারা যে ভূমিকা রাখছেন, সেই ভূমিকা পৃথিবীর অনেক উন্নত দেশের প্রবাসীরাও অনেক ক্ষেত্রে রাখতে পারছেন না। কারণ অনেক উন্নত দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা গেলে সেখানকার ন্যাশনালিটি পাওয়ার রাস্তা যেহেতু খুব সহজ মধ্যপ্রাচ্যের তুলনায়, সেজন্য সেখানে তারা চেষ্টা সাধনা করে 2-4-5 বছর থেকে সেখানকার গ্রিন কার্ড, পাসপোর্ট ইত্যাদি তারা হোল্ড করেন। সেগুলো কোনোভাবে নেওয়ার পর তারা দ্বিতীয় যে চেষ্টা করেন সেটা হলো সেখানে একটা বাড়ি করা। কঠিন কাজ, হয় সুদে লোন নিয়ে বাড়ি করতে হয়, কিনতে হয়, আর না হলে বহু টাকা পয়সা দরকার। তো একদিকে হারামের হাতছানি, আর অপর দিকে এত টাকা পয়সা জোগাড় করা সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রে। তো দেশে জমি জমা যা আছে সেগুলো অনেকে, আমি সবার কথা বলছি না, অনেকেই জমি জমা সেগুলো বিক্রি করে, বাড়ি বিক্রি করে সেগুলো হুন্ডির মাধ্যমে অবৈধ পথে নিয়ে তারপর সেখানে তার আখের পৌঁছাইতে হয় তাকে। এই জন্য মধ্যপ্রাচ্য থেকে আপনারা যে টাকা পয়সা কামাই করেন, 1 টাকা 2 টাকা 5 টাকা সেভ করে হলেও নিজ দেশে আপনারা পাঠানোর চেষ্টা করেন, এবং হারাম পথে ব্যয় করার সুযোগ না থাকার কারণে আল্লাহর ফজলে সে টাকাগুলোতে বরকত থাকে, সেগুলো দিয়ে ভালো কিছু করা যায়। এরপরও বহু প্রবাসী ভাইরা আছেন যারা কষ্টে আছেন, যারা নতুন এসেছেন, কাজ পাননি, সেট হতে পারেননি, নানা কারণে মুসিবতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সবার কষ্ট দূর করে দিন। প্রিয় ভাইরা, এমন একটা সময় আমরা পৃথিবীতে জন্মেছি, এমন একটা সময় আমরা পৃথিবীতে বসবাস করছি, যে সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল, অত্যন্ত স্পর্শকাতর এবং নাজুক সময়। আমরা চতুর্পাশে দেখতে পাচ্ছি যে মুসলিমরা কোণঠাসা, মুসলমানদের অবস্থা অত্যন্ত করুণ। অনেক মুসলমান আছেন হীনমন্যতায় ভোগেন, যে মুসলমানরা সত্যের উপর, তাহলে কেন এত কষ্ট তারা করবে, কেন এত জুলুম হবে, আল্লাহ কেন সাহায্য পাঠাচ্ছেন না। অনেক প্রশ্ন আমাদের অনেক সরল মনে, সাধারণ ভাইদের মনের মধ্যে উদিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সে প্রশ্নের জবাব দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের মুশরিকরা আল্লাহর নূরকে, আল্লাহর দ্বীনকে তাদের মুখের ফুৎকারে নিভিয়ে ফেলতে চায়। এই চেষ্টাটা হলো অনেকটা বৈদ্যুতিক লাইট, এটাকে চেরাগ এবং মোমবাতির আলো নিভানোর মতো, ফু দিয়ে নিভানোর ব্যর্থ চেষ্টা করার মতো। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চাক আর না চাক, তারা না চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে, তার আলোকে পরিপূর্ণ করবেনই করবেন। দেখুন, ইসলামের অনেক বড় একটা মিরাকল, অনেক বড় একটা মুজিজার ব্যাপার হলো, অলৌকিকত্বের ব্যাপার হলো, ইসলাম নিভে নিভে যায় মনে হলেও সেখান থেকে আবার জ্বলে ওঠে। মানব ইতিহাসে কখনো ইসলাম সমূলে নিভে শেষ হয়ে গেছে এটি হয়নি, এবং কিয়ামত পর্যন্ত হবেও না। যখন ইসলাম পরিপূর্ণভাবে নিভে যাবে, তখন আল্লাহ তাআলা পৃথিবীর এই অস্তিত্ব আর রাখবেন না, এটাই আল্লাহর ওয়াদা। তবে হ্যাঁ, আমরা যে সময়টাতে আছি, এই সময়টা নানা কারণে ক্রিটিক্যাল, জটিল। ঈমান ধরে রাখা অত্যন্ত কঠিন এবং কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেকে হীনমন্যতার মধ্যে পড়ছি। আমরা যদি ইতিহাস পড়ি, আমরা দেখব
তাতারিদের ইতিহাস যদি আমরা একটু দেখি, দেখতে পাবো যে ইসলাম এই বুঝি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেল, কিন্তু সেখান থেকে আবার কামব্যাক করেছে। আমরা যদি বিভিন্ন সময় দেখি, তুরস্কের কথায় যদি আমরা বলি, তো আমরা দেখবো সেখানে মনে হচ্ছিল যে শেষ, আর কখনো ইসলাম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কিন্তু সে ধারণাকে ভুল প্রমাণ করেছেন আল্লাহ তাআলা। অতএব আজ মুসলমানদের উপর যে দুরবস্থা চলমান আছে, এই দুরবস্থা দূর হতে বাধ্য, ইতিহাস সেটি বলে, আজ অথবা আগামীকাল, দুদিন আগে অথবা দুদিন পরে। কিন্তু আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি এবং মুসলিম হওয়ার কারণে ইসলামের উন্নতি অগ্রগতি প্রত্যাশা করছি, স্বপ্ন দেখছি, আমাদের আসলে করণীয়গুলো কি? আমরা কি আমাদের করণীয়গুলো ঠিকমতো করতে পারছি? এখানে আজ ওলামায়ে কেরামের প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আলেমদের উদ্দেশ্যে কিছু কথা বলার ইচ্ছা ছিল আমার, কিন্তু মজলিস তাকিয়ে দেখা যাচ্ছে যে আলেমের চেয়ে গায়ে আলেম বেশি, যার কারণে ওলামায়ে কেরামের কথা বলা যাচ্ছে না। অতএব আমরা সাধারণ কথায় চলে যাই। তো যে কথা বলছিলাম, আমাদের অবস্থা আজ কি? এই পৃথিবীতে আমরা কি নিজেদেরকে অপরিহার্য, আমাদের অস্তিত্বকে সবচেয়ে প্রয়োজনীয়, এটিকে আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাব্যস্ত করতে পেরেছি কিনা? আপনি যেখানে আছেন এই জায়গাটাতেই আপনার নিজের মুসলমানিত্বের পরিচয়টা আপনি অত্যন্ত বলিষ্ঠভাবে, শক্তিশালীভাবে, সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন কিনা, এই প্রশ্ন আমাদের প্রত্যেকেই নিজেকে করা দরকার। আজ মুসলমানদের যে দুরবস্থা, এই দুরবস্থার জন্য কি আপনার আমার কোনো দায় নেই? এই আত্মসমালোচনা আমাদের এখন খুব বেশি করা প্রয়োজন। আমরা অনেকেই আছি যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুসলমানদের উন্নতি অগ্রগতি প্রত্যাশা করি, এটি চাওয়াটাই আমাদের ঈমানের দাবি এবং সহজাত। কিন্তু এট দ্য সেম টাইম আমরা দেখা যায় অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা অনেকেই বেশ খানিকটা পিছিয়ে আছি। এত বেশি পিছিয়ে যে আসলে ইসলাম এবং মুসলমানদের মুক্তি এনে দেওয়া তো পরের কথা, আমি নিজেই একজন ভালো মুসলিম এখনো হতে পারিনি। এই আরবের ভূখণ্ডে, বিশেষ করে কাতারের মতো জায়গায় থেকেও যদি দ্বীন এবং ঈমানকে আপনি পরিচর্যা করে নিজেকে একজন ভালো মুসলমান হিসাবে আপনি দাঁড় করাতে না পারেন, তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। আমি আবার বলতে চাই, পৃথিবীর অন্যান্য প্রান্তে আমাদের যে সমস্ত ভাইরা আছেন, প্রবাসী ভাইরা আছেন, তাদের সাথে যদি আপনাদের অবস্থার কম্পেয়ার করা হয়, আমার কাছে তো জান্নাত এবং জাহান্নামের সাথে তুলনা করার মতো মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পরিবেশের মধ্যে আপনাদের রেখেছেন। এরপরও যদি এখান থেকে আমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হই, পরিপূর্ণভাবে নিজেকে আদর্শ মুসলমান করতে না পারি, তাহলে সেক্ষেত্রে এটা হবে আমার জীবনের সবচেয়ে কষ্টের অধ্যায়। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আদর্শ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এখানে ওলামায়ে কেরাম যারা আছেন, আমাদের স্বদেশী ভাইরা, এত বেশি সংখ্যক ওলামায়ে কেরাম এখানে আছে এবং বিভিন্ন মসজিদের ইসলামিক সেন্টারের দায়িত্বে যেভাবে তারা নিয়োজিত আছেন, মারকাজুত তাহফিজ ইত্যাদির দায়িত্বে আছেন, আমার জানা মতে পৃথিবীর আর কোনো দেশ নেই যে দেশে আমার দেশি হুফাজে কেরাম, ওলামায়ে কেরাম এতটা সম্মানের সাথে, এতটা গৌরবের সাথে, এতটা সুন্দরভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করবার সুযোগ তারা পান। পৃথিবীর কোন দেশ এই সুযোগ দেয়নি যে সুযোগ কাতার দিয়েছে। গোটা পৃথিবীর এমন একটি ভূখণ্ড কেউ দেখাতে পারবে, কেউ দেখাতে পারবে যে দেশে
আমাদের স্বদেশী হাফেজ আলেমদেরকে তাদের এই তাদের জ্ঞান, তাদের অর্জিত মালুমাত থেকে তারা জাতিকে উপকৃত করার সুযোগ পেয়েছে। এই সুযোগটা পৃথিবীর কোনো দেশ এইভাবে দেয়নি। অতএব আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা গায়রে আলেম আছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছি, অনেকে স্টুডেন্ট ভিসা এসেছেন, অনেকে বা বেশিরভাগই আমরা এখানে শ্রমজীবী হিসেবে এসেছি, বিভিন্ন শ্রেণী পেশায় আমরা কাজ করছি। আমাদের দেশে ওলামা ইকরামের কাছ থেকে দ্বীন শেখার যে সুযোগটা এখানে আছে, এই সুযোগটা পৃথিবীর উন্নত দেশগুলোতে একেবারেই নেই। নিজের সন্তানকে দ্বীনী পরিবেশে রাখবেন, শুধু এই জন্য ইউরোপের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ইউরোপ থেকে ইউরোপের বাইরে বিভিন্ন দেশে বাংলাদেশিদেরকে ছুটোছুটি করতে আমি দেখেছি। শুধু নিজের বাচ্চা চোখের হেফাজত করতে চায়, চোখ দিয়ে যা দেখে এগুলো দেখে বাচ্চার যে ভেতরের জগতে ব্যাপক পরিবর্তন আশঙ্কা করেন অভিভাবক হিসাবে মা বাপ, সেটা থেকে থেকে বাঁচানোর জন্য পাগলের মতো ছুটাছুটি করতে থাকেন, একবার এক প্রান্তে আবার কয়েক হাজার কিলোমিটার দূরে আরেক প্রান্তে, বা শত শত কিলোমিটার দূরে আরেক প্রান্তে, কিন্তু তারপরেও নিজের সন্তানকে পুরোপুরি বাঁচাতে পারেন। আপনারা যারা এখানে আছেন, আমাদের মসজিদ গুলোতে বিশেষ করে বাংলাদেশ ওলামা ইকরাম হাফেজ সাহেবরা তারা দায়িত্ব পালন করছেন, তাদের সান্নিধ্যে থেকে নিজেদের যতটা সেফ রাখা যায়, ঈমান আমলকে যতটা নিরাপদে রাখা যায়, এই সুযোগটা আর কোথাও পাওয়া যাবে না। আমার সবসময় ঈর্ষা হয়, বিশেষ করে আপনারা যারা এইরকম পরিবেশে আছেন, একদিকে দ্বীন এবং ঈমানকে হেফাজত করার সবচাইতে সুবর্ণ এবং শক্তিশালী সুযোগ যেটা পৃথিবীর কোথাও নেই, অপরদিকে হালাল উপার্জন যেটুকুই করেন, কম করেন বেশি করেন, এটার ভিতরে বরকত হওয়ার যে সমূহ কারণ, হারাম এবং কুপথে খরচ করার অপশনগুলোই নেই, বন্ধ অলমোস্ট, যার কারণে অল্প সময় অনেক বেশি বারাকা লাভের সুযোগ। এই নিয়ামতে ধন্য হওয়ার পরও যদি আমরা নিজেদেরকে শোধরাতে না পারি, সংশোধন করতে না পারি, তাহলে সেটা হবে আমাদের জীবনের সবচাইতে বেদনাজনক কথা। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই, মুসলিম জাহানের আজকের যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে দুরবস্থা দেখে আমরা আফসোস করছি, প্রতিনিয়ত মন খারাপ করছি, সেই দুরবস্থা দূর হোক আমরা কি সবাই চাই? তাহলে আমাদের নিজেদের অবস্থাকে সংশোধন করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, ঘোষণা আছে, কোন জাতি যদি তাদের নিজেদের পরিবর্তন না করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির পরিবর্তন করবেন না। সিদ্ধান্ত আমাদের নিতে হবে যে আমরা কি নিজেদেরকে পরিবর্তন করব কিনা। যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করবার সংকল্প করি, সিদ্ধান্ত গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থা এটা পরিবর্তন করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। অতএব আমাদের কর্তব্য হলো যে আমরা মিডল ইস্টের, বিশেষ করে কাতারের মতো এরকম একটি দেশে যেখানে ঈমান আমল সেভ করা অন্য অনেক দেশে, মিডল ইস্টেরই অন্য অনেক দেশের তুলনায় হাজার গুণ বেশি সহজ, আমরা এখানে থেকে নিজেদেরকে একজন আদর্শ মুসলমান হিসেবে দাঁড় করানো, এটা আমাদের কর্তব্য। আমাদের যে ল্যাকিংস গুলো আছে, আমাদের যে দুর্বলতা গুলো আছে, সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। আমরা অনেকেই পোশাকই ইসলামে অভ্যস্ত, দাড়ি আছে, টুপি আছে, হয়তো জুব্বা, গোত্রা, রুমালও আছে, কিন্তু আচার আচরণ, আখলাক এবং বিশুদ্ধ ঈমান, এই সমস্ত দিক থেকে আমরা অনেকে পিছিয়ে আছি। এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে ফোকাস এবং মনোযোগ দেওয়া দরকার। বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে এই সংকটটা চরমে। সাধারণ মুসলিম কি আলেম ওলামা, বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের আখলাকগত ত্রুটি, মুআমালাত এবং লেনদেনগত ত্রুটি ভয়াবহ আকার ধারণ করেছে। আপনাকে আদর্শ মুসলমান হতে হলে, ভালো মুসলমান হতে হলে, একদিকে যেমন ঈমানটাকে বিশুদ্ধ রাখতে হবে, সমস্ত ফরায়েজ গুলোকে, ইসলামের রুকন গুলোকে যেমন বলিষ্ঠভাবে আঁকড়ে ধরতে হবে,
ঠিক অপরদিকে একজন ভালো মুসলমানের পরিপূর্ণ রূপ আমাদেরকে ধারণ করতে হবে। আমরা অমুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকালে দেখি তাদের মধ্যে কুফর এবং শিরকে পরিপূর্ণ থাকা সত্ত্বেও তাদের যে মাজাহের আছে, তাদের যে বাহ্যিক দৃশ্যগুলো আছে, সেই দৃশ্যগুলো তুলনামূলকভাবে দেখতে আমাদের মুসলমানদের চাইতে বেশি সুন্দর নয়। অথচ এই মাজাহের আমাদেরকে ধারণ করবার শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অনেক মুসলিম কান্ট্রি আছে যে মুসলিম কান্ট্রিগুলোতে অমুসলিমরা তারা কারোর সাথে কথা বললে মুচকি হেসে কথা বলেন। আমি মাঝে মধ্যে এরকম কোনো দেশে যাওয়া হলে, বিশেষ করে জাপানের কথা, আরো কয়েকটা দেশের কথা মনে পড়ে, এ সমস্ত অঞ্চল থেকে আসার পর বেশ কিছুদিন আমার নিজের মধ্যেও পরিবর্তন আমি দেখতে পাই। কারণ সেখানে মানুষ খুব আস্তে আস্তে কথা বলে যাতে কারোর ডিস্টার্ব না হয়, চলাফেরা মুভমেন্ট এইভাবে করে যাতে করে আশপাশে কারোর কোনো কষ্ট না হয়। তো এই শিক্ষা তো ইসলাম আমাকে দিয়েছে, অথচ আমরা চিৎকার চেঁচামেচি করতে করতে সব শেষ করে ফেলি। বিমানে ওঠার পরে এমন ভাবে আমরা হাই বলি, আমি অনেকে ওয়াজ শুনি, কেউ গান শুনি, কেউ যে আশেপাশে মানুষদের বসবাস করার কোনো সুযোগ নেই। অথচ ইসলাম আমাকে শিখিয়েছে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তো শিক্ষা কোথায়? সেটা আমার মুখে, সেটা আমার কাজে নেই, সেটা আমার আচরণে। আচরণগতভাবে মুসলমান হওয়ার প্রয়োজনীয়তা আজকের পৃথিবীতে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অন্য ধরনের মানুষেরা তারা আমাদের বই পুস্তক, আমাদের কোরআন হাদিস এগুলো পড়ে না, তারা আমাদেরকে পড়ে। বিশেষ করে আপনারা যে দেশে আছেন কাতার, এখানে শুধু বাংলাদেশের মানুষই তো নেই, মাল্টি ন্যাশনাল এবং মাল্টি কালচারাল একটা সোসাইটিতে আপনারা বসবাস করছেন, যেখানে বিভিন্ন কালচারের মানুষ আছে। অতএব আপনার বাহ্যিক আচার আচরণ, আপনার দায়িত্ববোধ, আপনার শৃঙ্খলা বোধ, আপনার অন্যের অধিকারের প্রতি সচেতনতা, এই বিষয়গুলো তারা দেখে। একদিকে এগুলো ইবাদত, এগুলোর মাধ্যমে আমরা আখিরাতে অনেক বেশি এগিয়ে যেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, আমরা অনেকেই শুনে থাকবো, সূরা তিরমিজিতে বর্ণিত হয়েছে, আর বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াওমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে বান্দার যত আমল আছে, এই আমলগুলো তো গণা হবে না। আমলগুলো গণা হবে না, কে কয়টা করছে মাপা হবে, গণা হবে। আমল পরিমাপ করা হবে। পরিমাপ কেন করা হবে? কারণ আমলের সংখ্যার চাইতে আমলের কোয়ালিটি আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তো কিয়ামতের ময়দানে যত আমল পরিমাপ করা হবে, এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল আমল, সবচেয়ে ভারী আমল, যে আমলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি, মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে যে আমল, সেটা হলো মানুষের উত্তম আচরণ, সুন্দর আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা হদিনি বিআহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি বিআহসানিহা ইল্লা আনত ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনত। হে আল্লাহ, আপনি আমাকে সুন্দর আখলাকের পথে পথ নির্দেশ করুন, যেন আমার আখলাকটা সুন্দর হয়, আপনি ছাড়া কেউ সেটা পারবে না। আর আমার যেন আচরণটা খারাপ না হয়, আমি যেন দুরাচারী না হই। বাহিরে মানুষ আমাকে হাজির সাহেব, মাওলানা সাহেব, কাজী সাহেব, খতিব সাহেব, অনেক সাহেব জানলেন, কিন্তু আমার বাসার লোকজন জানে আমার অবস্থা। স্ত্রী, পরিবারের লোকজন, কাছের লোকজন, তারা জানে যে আমার আচরণ অবস্থা কি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা তার পরিবারের কাছে, কোন কোন হাদিসে আরো স্পেসিফিকলি বলা হয়েছে স্ত্রীর কাছে যারা ভালো, পরিবারের সদস্যরা যাদেরকে ভালো হিসাবে সার্টিফিকেট দেন, তারা আসলেই ভালো। তা আপনার আচরণ কতটা ভালো, এটা মাপার একটা বড় মিটার হলো আপনার পরিবার। যারা বিবাহ শাদী করেছেন, স্ত্রীকে জিজ্ঞাসা করবেন,
যে আসলে আমি মানুষটা কেমন। যদি হেসে দেয় তো বুঝবেন কাহিনী খারাপ। হেসে দেওয়ার মানে হলো কি, যে ওরে চান্দু তুমি মানুষটা কেমন। সবাই তো খুব বুজুর্গ সব মনে করে, মেজাজ গরম হলে তুমি কি করো, মুখ দিয়ে কি আসে। ভাইরা আমার, প্রত্যেকের অবস্থানকে পরিমাপ করতে পারে। যদি আপনার পরিবারের সদস্যরা আপনার ব্যাপারে সার্টিফিকেট দিবে বলে আপনি মনে করেন যে না আপনার মতো মানুষ হয় না, আপনি অমায়িক, আপনার আচরণ দ্বারা কষ্ট পায় না তারা, আপনি পরম ধৈর্যশীল, আপনি সবরের পাহাড় হয়ে থাকতে পারেন, তাহলে মুসলমান হিসাবে আমি আপনাই আমাদের নিজেদের ডেভেলপ করলাম, উন্নয়ন করলাম। এই মুসলমানদের দুরবস্থা দূর করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমাদের সেই জায়গাটা যেতে হবে ভাই। আমি একটি কথা খুব জোরে সোরে সবসময় বলার চেষ্টা করি, সেটি হলো বিশুদ্ধ আকীদার মুসলমান আমাদের মধ্যে কম। আকীদাকে তো বহু ভেজাল আমাদের মধ্যে আছে, আমলগত ত্রুটির কোনো শেষ নেই, কিন্তু বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমল, এগুলো আমাদের মধ্যে যাও আছে, কম হোক বেশি হোক, ত্রুটিপূর্ণ হোক ত্রুটি ছাড়া হোক, যতটুকুই আছে, উত্তম আচরণ এবং উত্তম আখলাক, যেই আখলাকের চিত্র রূপ অঙ্কন করেছে কোরআন এবং সুন্নাহ, যে একজন মুসলিম এরকম হবে, তার যে মডেল উপস্থাপন করেছে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, সেই মুসলমান এর দুর্ভিক্ষ চলছে, বড় অভাব চলছে। আপনি ভালো আচরণের মুসলমান খুব একটা খুঁজে পাবেন। এই জন্য আমাদের অনেক বড় একটা সংগ্রামের জায়গা হলো নিজেকে আচার আচরণে, কাজকর্মে, নিজের সার্বিক কর্মকাণ্ডে মুসলমান হিসাবে এস্টাবলিশ করা। এটার দুইটি ফায়দা আছে। একদিকে ওই যে কিয়ামতের ময়দানে আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা সাধারণ নফল আমলের যে ওয়েট হবে, ওজন হবে, আপনি কোনো আমল করা ছাড়া শুধু নিজের ফরজ আমলগুলো করলেন, হারামগুলো থেকে বেঁচে থাকলেন, শিরক কুফর থেকে নিজেকে বাঁচিয়ে রাখলেন, আর নিজের আখলাকটাকে সুন্দর রাখলেন। আখলাক সুন্দর রাখা, এটা হলো আপনার আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে থেকে আজকের যুগে অন্যতম চ্যালেঞ্জ। এটা যদি আপনি করতে পারেন, নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করেন, আমাকে সংশোধন হতে হবে, আমার আত্মশুদ্ধি হতে হবে, আমার তাসকিয়া হতেই হবে, আমার ইসলাহ হতেই হবে। আপনি যদি সেই প্রতিজ্ঞা করেন এবং প্রতিজ্ঞা যদি আপনি বিজয়ী হন, তো আমার কোরআন এবং হাদিসের জ্ঞানের নির্যাস আল্লাহ যতটুকু আমাকে দিয়েছেন, তার নির্যাস বলছে যে আপনি জান্নাতি হওয়ার পথে এগিয়ে গেলেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কথা প্রায় বলতেন। তিনি বলতেন, আমি দেশের বাইরে বিভিন্ন জায়গায় কোরআন এবং হাদিস তথা ইসলামী উলুমের উপর যত পড়াশোনা করেছি, পিএইচডি করেছি, আবার বিশ্ববিদ্যালয় সাবজেক্টগুলোর উপরে পড়িয়েছি, মাদ্রাসায় দীর্ঘদিন বুখারী পড়িয়েছি, আমার সারা জীবনের সমস্ত ইলম চর্চা নির্যাস যদি আপনি জানতে চান, যেটা নির্যাস কি পাইলেন কোরআন হাদিস থেকে, আমি আপনাকে দুই লাইনে বলতে পারবো। তার প্রথম লাইন হলো ঈমান এবং মেইন ফরজ আল্লাহর বিধানগুলোর পর যেই কাজে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বান্দা, সেটা হলো বান্দা যদি মানুষের উপকার করে, মানুষের ক্ষতি করে না, উপকার করে। আমার দ্বারা কার ক্ষতি হচ্ছে কিনা ব্যাপারে সে সজাগ থাকে, পারতপক্ষে সেটা করে না।